বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বর্তমান পরিস্থিতিতে এটি সাময়িকভাবে চলবে বলেও জানান তিনি। আপিল ও হাইকোর্ট বিভাগে আজ থেকে সপ্তাহের শেষ 2 দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ শুরু হয়েছে। তবে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে আইনজীবীদের একটি অংশ। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। বুধবার থেকে শুরু হয়েছে ভার্চুয়াল কোর্টে বিচার কার্যক্রম। ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি শেষে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, তুলনামূলকভাবে ভার্চুয়াল আদালতে বেশি মামলা শুনানি হচ্ছে, আইনজীবীদেরও তেমন সমস্যা হচ্ছে না। তবে এটি একটি সাময়িক ব্যবস্থা। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। তবে শুরু থেকেই ভার্চুয়াল আদালতের বিরোধিতা করছেন সাধারণ আইনজীবীদের একটি অংশ। এই পদ্ধতি বাতিলের দাবিতে মঙ্গলবার থেকেই মানববন্ধন ও বিক্ষোভ করছেন তারা। বুধবার বিক্ষোভ করে তারা বলেন, অনলাইনে যথাযথ শুনানি করা সম্ভব নয়। 63টা এজলাসের এসি বন্ধ করার জন্য যে পরিমাণে সাশ্রয় হতো, এখন অন্তত 300 চেম্বার চালু আছে, বৈকালিক চেম্বার। আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। আন্দোলনকারী আইনজীবীরা বলছেন, দেশে কোনো জ্বালানির সংকট নেই, সরকারকে হেয় করতেই ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যাহারের দাবি জানাচ্ছি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।